ওকে, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 8, সেকেন্ড ব্যাচের ক্লাস 8। আজকে আমরা জানবো হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ এর পার্ট 4। অর্থাৎ আমরা এর আগে যেগুলো শিখে গেছিলাম তার একদম লাস্ট পার্টে আমরা চলে আসছি। আজকে আমাদের বিজনেস ম্যানেজারের সেট আপের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো সম্বন্ধে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা ফিনিশ করব, এবং যতগুলো টুলস আপনারা বিজনেস ম্যানেজারে দেখেছেন সবগুলো টুলস কিন্তু আমি আলাপ করে গেছি, কোনটার কি কাজ, কোনটা কতখানি ইম্পর্টেন্ট। একটা বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর একটা ইম্পর্টেন্ট, আর একটা দরকার নাই, বাট কাজটা কি সেটা আমি জানাই গেছি। কেন কাজটা কি জানাই গেছি? কারণ কাজটা যদি আপনি না জানতেন যে এই টুলসটার কাজ কি, তাহলে আপনার কাছে ওটা অন্ধকার থেকে যেত যে এটা আসলে জিনিসটা কি আমি জানলামই না। আমি জাস্ট বলে গেছি এটা এই জিনিস এই ধরনের কাজ হয়, বাট এটার দরকার আমাদের পড়বে না। সেহেতু আপনাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ অনেক অনেক টুলস আছে ফেসবুক বিজনেস ম্যানেজারে। এতগুলো টুলসের যদি কাজ থাকে তাহলে একটা ভয় পাওয়ারই বিষয়, আর হচ্ছে মুখস্থ করা খুব দ্রুত ওভারকাম করাটা অনেক কঠিন হবে। তো যেহেতু আমি বলছি যে কিছু টুলস আমাদের পুরো কাজে লাগবে, আর কিছু টুলস আমাদের জাস্ট জানলেই হবে কি কাজ, বাট কোনো কাজে আপনাদের আসবে না, বা আসবে খুব রেয়ার। তার জন্য আমি সহযোগিতা করবো সবসময়। তো এই কারণে কিন্তু আমাদের আপনারা খুব অল্পতেই শিখতে পারবেন এবং অবজার্ভ করতে পারবেন বিষয়টা। যাই হোক, আমি চলে যাই আমার বিজনেস ম্যানেজারে। যাই হোক, আমি বিজনেস ম্যানেজারে ঢুকবো। আমি কি লিখে বিজনেস ম্যানেজারে ঢুকবো আবারও কেউ একজন বলেন তো আমাকে। business.facebook.com। ওকে, business.facebook.com লিখে আমি এখানে ঢুকলাম। দেখি নেটওয়ার্কের পরিস্থিতিটা আসলে কি দাঁড়ায়। মনে হচ্ছে না খুব ভালো, যথেষ্ট ভালো আছে। কোনটা দিয়ে ঢুকলাম? তারপরে আমরা কোথায় যাব বলেন তো? আমাদের নরমালি টুলস দেখতে গেলে কোথায় যেতে হবে? all tools all tools আছে এখানে, সেটিংস এ যেতে 3 ডট মেনু, সেটিংস এ যেতে হবে। ওকে, সেটিংস এ গেলাম। দেখেন সেটিংস এ গেলে আমরা সব টুলস এর লিস্ট পেয়ে যাচ্ছি। মিউট হবেন কাইন্ডলি, কারো দুটো ডিভাইস অন করা আছে, মিউট হয়ে যান। মিউট হইছেন? ওকে, আচ্ছা। তো আমরা উপর থেকে মোটামুটি কোন পর্যন্ত যেন আসছিলাম? সিকিউরিটি সেন্টার পর্যন্ত মনে হয় আসছিলাম, তাই না? সিকিউরিটি সেন্টার পর্যন্ত মেবি আমরা আসছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, জি দাদা শুনতেছি। ঠিক আছে। তো আমি আবার সিকিউরিটি সেন্টার নিয়ে একটু আলোচনা করি। যে সিকিউরিটি সেন্টারটা হচ্ছে, আমরা কথাই বুঝতে পারতেছি সিকিউরিটি, অর্থাৎ এখানে নিরাপত্তার সেন্টার এখানে। অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজারের, একটা বিজনেস ম্যানেজার কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস। সেখানে কার্ড থাকে, একটা বিজনেস ম্যানেজারে অনেকগুলো কার্ড অ্যাড করে রাখতে পারেন, অনেক ডলার জমা থাকতে পারে, আপনার বিজনেসের অনেক ইনফরমেশন সেখানে থাকবে, বিজনেসে যে রানটা করছেন অ্যাডসটা সেই অনেক ইনফরমেশন সেখানে থাকবে, অনেক গোপন এবং খুব ইম্পর্টেন্ট এবং খুব ভ্যালুয়েবল জিনিসগুলো এই বিজনেস ম্যানেজারে থাকে। তাই একটা সিকিউরিটি সেন্টার ফেসবুক অথরিটি দিয়ে দিছে, যাতে করে আপনি নিরাপদ কিভাবে রাখবেন। কারণ দেখা যাচ্ছে আপনি কেউকে অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছেন, সে হয়তো তার ফেসবুক অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে সেই অ্যাডমিন অ্যাক্সেসটা কিন্তু অন্যজন পেয়ে যেতে পারে। এই জন্য সিকিউরিটি সেন্টারটা এখানে দিচ্ছে। আমরা সিকিউরিটি সেন্টারে যাই, যাওয়ার পর দেখি কি কি অপশন এখানে আছে। তো দেখেন এখানে কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে টু ফ্যাক্টরটা আপনাদের অন করে দিতে হবে, অনলি অ্যাডমিন অনলি। হ্যাঁ, অ্যাডমিন অনলি দিতে হবে, দিলে আপনাদের কাছে টু ফ্যাক্টরটা যাবে। তো টু ফ্যাক্টর আপনারা ওই মোবাইলে একটা মেসেজ মানে কোড যাবে, যেভাবে টু ফ্যাক্টর হয়, মোবাইলের কোডটা দিলে টু ফ্যাক্টর অন হয়ে যাবে। সো এই বিজনেস ম্যানেজার কাউকে যখন দিবেন আপনি, সে যখন এই বিজনেস ম্যানেজারটা আবার ওপেন করতে যাবে, তখনই তার কাছে এই টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে। টু ফ্যাক্টরের কোড না দেওয়া পর্যন্ত সে অন করতে পারবে না। সো কোডটা তো আপনার মোবাইল নাম্বার দেওয়া আপনার ফোনে আসবে, আপনি তাকে কোডটা প্রোভাইড করলে সে তখন ঢুকতে পারবে। সো এটা একটা ইম্পর্টেন্ট একটা সিকিউরিটি। পাশাপাশি কি বলতেছে, ব্যাকআপ অ্যাডমিন অ্যাডেড।
অর্থাৎ বলতেছে যে আপনার যে বিজনেস ম্যানেজারটা, এই বিজনেস ম্যানেজারটা একজনকে ব্যাকআপ অ্যাডমিন রাখতে হবে। কেন? আপনার ফেসবুকটা যে কোনো সময় ডিজেবল হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, রিমুভ হয়ে যেতে পারে, বা অনেক ধরনের প্রবলেমে আমরা যেটা পড়ি যে ফেসবুক প্রোফাইলটা আউট হয়ে যায়। সো ফেসবুক প্রোফাইলটা নষ্ট হয়ে গেলে তো আমরা আর বিজনেস ম্যানেজার ঢুকতে পারবো না, কারণ ফেসবুক প্রোফাইলে বিজনেস ম্যানেজার ঢুকতে গেলে তো ফেসবুক প্রোফাইলে থ্রু দিয়ে ঢোকা লাগে, তাই না? যার কারণে একটা ব্যাকআপ অ্যাডমিন রাখলে আপনার প্রোফাইলে কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট ওই ব্যাকআপ অ্যাডমিন অন্য একজন থাকলে তার থেকে এটা আপনি পেতে পারেন। আর একটা দেখেন, বিজনেস ভেরিফিকেশন, এটাই হচ্ছে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন। আমি কিন্তু এর আগে বলছিলাম অনেকেই যে বিজনেস ম্যানেজার ভেরিফাই করা যায়। সো এটা দেখেন ভিজিবল হয়ে গেছে, এটা ভিজিবল হয়ে গেছে, এটা আমার বিজনেস ম্যানেজার না, এটা একটা বায়ারের, দেখছেন? এই জন্য এটা ভিজিবল হয়ে গেছে, অনেকগুলো অ্যাডস রান করছে জন্য হয়ে গেছে। আমি যদি অন্য বিজনেস ম্যানেজারে যাই, আমার বিজনেস ম্যানেজারে চলে যাই, দেখি একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারলে এটা আমরা নর্মালি অনেক ভ্যালু আসে, আমরা বায়ারদের কাছে কিন্তু এটা বিক্রিও করতে পারবো। অনেক বায়াররা চায় ভেরিফাই বিজনেস ম্যানেজার। তো ভেরিফাই বিজনেস ম্যানেজার দেখছেন, এটা আমার, হ্যাঁ, তা আমি তো অ্যাডস্টার্ট চালাই না, ওইভাবে চালানো হয় না, যার জন্য আমার কিন্তু এখানে ভেরিফিকেশন কিন্তু ভিজিবল দেয় নাই। এইটাকে এটা অটোমেটিক্যালি ফেসবুক কর্তৃপক্ষ দিয়ে দেবে আপনাকে, যে ভেরিফিকেশন করার অনুমোদন দেবে, তখন আপনি ভেরিফিকেশন করতে পারেন। এটা ভেরিফিকেশন করতে গেলে যেটা লাগে, বাংলাদেশের ভাষায় বলে ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট লাগে, এবং হচ্ছে ওই ওয়েব মেইল লাগে। ওয়েব মেইলটা কি? ওয়েব মেইলটা হচ্ছে একটা বিজনেস যখন খুলবেন তার তো একটা ডোমেইন লাগবে, তাই না? যেমন আমাদের আছে bestcareIT.com, এটা একটা ডোমেইন। bestcareIT.com এই নাম দিয়ে আমি যদি একটা লাইসেন্স করি, সেটা আমার ট্রেড লাইসেন্স হবে, সেই ট্রেড লাইসেন্স লাগবে। এইখান থেকে যদি কোনো লেনদেন সম্পন্ন হয় কোনো ব্যাংকের আন্ডারে, সেই বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ bestcareIT নামে একটা যদি ব্যাংকের অ্যাকাউন্ট করি, সেই ব্যাংকের স্টেটমেন্টটা এখানে দিতে হবে। আমার নামের ব্যাংকের স্টেটমেন্ট দিলে হবে না, বিজনেস ব্যাংকের স্টেটমেন্ট, অর্থাৎ bestcareIT নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা হবে সেইটার স্টেটমেন্ট এখানে দিতে হবে। আর ওয়েব মেইল, ওয়েব মেইলটা হচ্ছে কেমন, আমরা নর্মালি কেমন হয়, ধরেন devdas@gmail.com, এটা হলো আমাদের পার্সোনাল মেইল। আর ওয়েব মেইলটা হচ্ছে যে ডোমেইন দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করছি, ওই ডোমেইন দিয়ে যে মেইলগুলো খোলা হয়, অর্থাৎ এরকম devdas@ কি হবে bestcareIT.com, এইটাকে বলা হয় ওয়েব মেইল। অর্থাৎ যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করছি যে ডোমেইন দিয়ে, সেই ডোমেইন নাম দিয়ে যে এগুলো পাই, মেইলগুলো করা যায়। এটা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্পোরেটে কর্মরত আছেন, চাকরি করেন, তারা অনেকেই ভালো করে জানেন যে কোম্পানির নাম দিয়ে করা যায়, ওয়েব মেইল করা যায়, করে দেয় অথরিটি, এটাকে বলা হয় ওয়েব মেইল। এইগুলো সাবমিট এখানে করলে এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড করা যায়। আমি দেখি ওইটা আবার গিয়ে দেখি। ওই ভেরিফাই যদি করতে পারেন তাহলে সুবিধাগুলো কি কি একটু আমি বলে রাখি। একটা বিজনেস ম্যানেজার যখন বিজনেস ভেরিফাইড করবেন, ভেরিফাইড করার পর ভেরিফাইড করলে, যেমন একটা বিজনেস ম্যানেজারের নর্মালি দেখা যাচ্ছে কত $200 বা $300 মতো স্পেন্ড লিমিট দেয়। অর্থাৎ আপনি ডেলি বাজেট $200 বা $300 রাখতে পারবেন। হ্যাঁ, অ্যাড চালাইতে চালাইতে আস্তে আস্তে বাড়ে। প্রথমত হয়তো $20 আপনার চালাইতে দিবে না, তারপর আস্তে আস্তে বাড়াবে, এবার $30, এবার $50, এভাবে বাড়াইতে থাকে, যত অ্যাড চালাবেন তত বাড়বে। তো এই বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করলে অ্যাড স্পেন্ড লিমিট আপনি $500 মতো পাবেন। বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন না করলে নর্মালি $300 যাওয়া যায় না, অথবা ধরেন $300 উপরে যাওয়া যায় না। হ্যাঁ, $250 বা $300 পাওয়া যায়, কিছু কিছু বিজনেস ম্যানেজার দেখে $300 পায়, তবে বাংলাদেশের এই সে আসলে দেখি না এরকম কিছু, এটাও খুব কম দেখছি আমি। আর ধরেন $300, $300 থেকে $500 পর্যন্ত আপনি ভেরিফাই করলে স্পেন্ড লিমিটটা পাবেন। তারপরে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট খোলার লিমিটটা বেশি পাবেন। তারপরে হচ্ছে আপনি কিছু কিছু সার্ভিস আছে যেগুলো ফেসবুক অ্যালাউ করে না অ্যাড চালানোর জন্য বিজনেস ম্যানেজার দিয়ে, সেইগুলোর কিছু কিছু অনুমোদন এখানে পাবেন। পাশাপাশি সব থেকে মূল ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হুটহাট করে অনেক সময় দেখবেন আপনাদের বিজনেস ম্যানেজার ডিজেবল হয়ে যায়, রেস্ট্রিক্টেড হয়ে যায়, এটা হয় সেটা হয়, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়। এই প্রবলেমগুলো আপনাদের হবে না। ভেরিফাই করলে তারা তো ভেরিফাইড হয়েই গেল বিজনেস ম্যানেজারটা, তখন আর ঝামেলা হবে না। এই যে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনটা খুব ইম্পর্টেন্টটা হচ্ছে শুধুমাত্র স্পেন্ড লিমিট বেশি পাওয়ার জন্য, আর হচ্ছে যে কোনো মুহূর্তে ডিজেবল হবে না, এই কারণে বিজনেস ভেরিফাইড বিজনেস ম্যানেজারের এত চাহিদা।
তো এটাই জানলাম আমরা সিকিউরিটি সেন্টারে আমাদের এই তিনটা জিনিসই আমাদের আছে। এরপর আমরা চলে যাই রিকোয়েস্টে। তো রিকোয়েস্ট মানে কি তার আগে শুনি, রিকোয়েস্ট মানে কি? রিকোয়েস্ট কথার অর্থ কি কেউ একজন বলেন তো? অনুরোধ। অনুরোধ। অনুরোধ করা। সুন্দর। দেখেন তাহলে অনুরোধ বাংলা যদি আসে অনুরোধ করা। অনুরোধে কি আছে? অনুরোধে কি আছে আমরা যাই। রিকোয়েস্টের বিষয়টা হচ্ছে এই দেখেন রিসিভ সেন্ড ইনভাইটেশন। ইনভাইটেশন এটা একটা অনুরোধের ভিতরে পড়ে, সেন্ড করা মানে কারো কাছে অনুরোধ গেছে, রিসিভ করা কেউ আমাকে অনুরোধ করছে আমি সেটা রিসিভ করছি। অর্থাৎ রিকোয়েস্টের ভিতরে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনি কেউকে বিজনেস ম্যানেজারে ধরেন রিকোয়েস্ট পাঠাইছেন, কেউ আপনাকে রিকোয়েস্ট সেন্ড করছে, ইটিসি ইটিসি এই বিষয়গুলো সব এইখানে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন। এটা এখানে গেলে সেন্ড করছে নাকি নাকি ইনভাইটেশন দিচ্ছে না রিসিভ করছে, ইনস্ট্যান্ট এখানে পাবেন। এখান থেকে রিসিভ করতে পারবেন, ডিনাই করতে পারবেন, এই অপশনগুলো এখানে চলে আসে। আচ্ছা, এটা তেমন এই সিকিউরিটি সেন্টারটা ইম্পর্টেন্ট, একটু বলে রাখি। সিকিউরিটি সেন্টারটা ইম্পর্টেন্ট ফর ব্যাকআপ অ্যাডমিনের জন্য আর টু ফ্যাক্টরের জন্য। অনেক সময় এমন পাবেন আপনারা বিজনেস ম্যানেজার ডি দেখাচ্ছে, রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, কেন? টু ফ্যাক্টর অন করা নেই তাই বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। এটা হতে পারে, অর্থাৎ টু ফ্যাক্টর অন করা না থাকলে বিজনেস ম্যানেজার এই ঝামেলা করে অনেক সময়। হ্যাঁ, সো টু ফ্যাক্টরটা যদি প্রয়োজন হয় তাহলে এখানে আসবেন, প্রয়োজন না হলে এখানে আসবেন না। কখন প্রয়োজন হবে সেটা বিজনেস ম্যানেজারই আপনাকে বলে দেবে, অর্থাৎ বিজনেস ম্যানেজারই আপনার এমন সিস্টেম করে ফেলবে যে আপনার বাধ্য হয়ে সিকিউরিটি সেন্টার আসতে হবে। কেমন? যে আপনার বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড, আপনি চেক করলেন যে রেস্ট্রিক্টেড কেন ভাই, আমি রেস্ট্রিক্টেড হলে তো আমি কাজ করতে পারবো না। চেক করতে গিয়ে দেখা গেল তখন বলতেছে যে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে, তখন আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিলেন, সেটা সরাসরি এখানে এসে অন করতে পারবে। ব্যাকআপ অ্যাডমিন, সে তো বলতেছে ব্যাকআপ অ্যাডমিন রাখতে, তো ব্যাকআপ অ্যাডমিন তো আপনি পেপল থেকে একজনকে অ্যাডমিন করে দিলে ব্যাকআপ অ্যাডমিন হয়ে গেল, এখান থেকেও অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সো এটা দরকার না হলেও জানাটা জরুরি, আর দরকার কখন হবে সেটা ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আর যদি মনে করেন একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করবেন, তাহলে সেই বিজনেস ম্যানেজার ভেরিফাইয়ের জন্য আপনার সিকিউরিটি সেন্টারটা অত্যাবশ্যকীয়, অর্থাৎ এখানে এসেই আপনাকে ভেরিফাই করতে হবে। এরপর রিকোয়েস্টের কথা বলছি, যে রিকোয়েস্টে আপনি কি রিকোয়েস্ট পাইছেন না রিকোয়েস্ট দিলেন কোনটা কি, তথ্যগুলো এখানে আপনি থাকবে এখানে সব সময় আপনার। হ্যালো দাদা, এই সিকিউরিটি যে টু স্টেপ ভেরিফিকেশন যদি যেটা বললেন যে অন করে দিতে, সেটা কি অ্যাডমিন অনলি বা এভরিওয়ান, মানে এখানে আমরা অন করার অ্যাডমিন অনলি, অ্যাডমিন অনলি আমি বলছি অ্যাডমিন দিয়ে অ্যাডমিন অনলি দিয়ে দিব। হ্যাঁ, জি জি জি, অনলি অ্যাডমিনটাই পাবে। ক্লাসটা শেষ হোক তারপরে কোশ্চেন করেন, ক্লাসগুলো শেষ হোক, কোশ্চেন আমি নিব। হ্যাঁ, এরপরে আসি আমরা নোটিফিকেশনে। আচ্ছা, নোটিফিকেশনের বিষয়টা, নোটিফিকেশনে আমরা আপনারা যাবেন, যাওয়ার পর এগুলো সবগুলো একবারের জন্যই অন করে দিবেন যা আছে। হ্যাঁ, আপনারা প্রথমে একবারেই ঢুকবেন, বিজনেস ম্যানেজার যখন ক্রিয়েট করবেন নোটিফিকেশনে ঢুকে অন করে দিবেন। অর্থাৎ এখানে বুঝতেছে নোটিফিকেশনের সেটিং এটা। হ্যাঁ, যে আপনি যেমন ধরেন বিজনেস ম্যানেজার অ্যাডমিন অ্যাক্সেস দিলে মেইলে নোটিফিকেশন পাবে কিনা, দেখুন এই যে পড়লে বুঝতে পারবেন, বিজনেস ম্যানেজার পারমিশন, জাস্ট নোটিফিকেশন। নোটিফিকেশন তো বোঝেন? হ্যাঁ দাদা বুঝি। ঘন্টাটা বাজবে আর কি, জানাবে, ইনফর্ম করবে আপনাকে যে এই এইটা পাইছেন, এইটা পাইছেন, এই নোটিফিকেশন এগুলো জাস্ট অন করে দিবেন। হ্যাঁ, তেমন কিছু না, নোটিফিকেশন আপনি চাইলেই অফ করতে পারেন, তা আপনারা সব অন করে দিবেন প্রত্যেকটা জিনিসেরই, যেমন পেক্সেল বলেন, অ্যাপ বলেন, ক্যাটালগ বলেন, এই যে পেজ টেজ যা কিছু আছে, বিজনেস ম্যানেজার নিউজ লেটার যা যত অ্যাসেট করছেন প্রত্যেকটা অ্যাসেটের একটা নোটিফিকেশন করেছে, কোন অ্যাসেট কখন জয়েন করছেন, কোন অ্যাসেট কখন কারে পারমিশন দিচ্ছেন, কে কি করতেছে, কেউ অ্যাড চালাচ্ছে কিনা, কি করতেছে, সবগুলো নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এইখানে। হ্যাঁ, অন করে দিতে হবে আর কি। তারপরে আসে বিজনেস ইনফো। আচ্ছা, বিজনেস ইনফোতে তো আমরা ফার্স্ট টাইমই ঢুকছিলাম, তাই না? মনে আছে আপনাদের যে একদম প্রথমে আমরা বিজনেস ইনফোতে ঢুকছিলাম। বিজনেস ইনফোতে আমরা হচ্ছে সবকিছু বিভিন্ন তথ্যগুলো আমরা ফিল আপ করবো, এটা আমি কথা বাড়াবো না। যে দেখেন এই বায়ার কিন্তু তথ্য কিন্তু এখানে দিয়ে রাখছে, দেখছেন সুন্দর করে। এই যে বিজনেস ম্যানেজারটা দেখছেন, বিজনেস ইনফোতে গিয়ে দেখছি বিজনেস ম্যানেজারটা আনভেরিফাইড। হ্যাঁ, অর্থাৎ কোনটা জানেন? এটা হচ্ছে সিকিউরিটি সেন্টারে যাওয়ার পর এই যে ভেরিফিকেশনটা, এটা যদি ভেরিফিকেশন করি তাহলে ইনফোতে গেলে এটা যে ভেরিফিকেশন হয়েছে এখানে ভেরিফাইড দেখাবে। হ্যাঁ, আর এই ভেরিফাইড দেখালে এই বিজনেস ম্যানেজারের দাম আছে মনে করেন $700 থেকে $1200। ঠিক আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখান থেকেও আপনি করে দিতে পারবেন। ঠিক আছে,
তো আমরা আর এরপরে চলে বিজনেস যে গাইড, এটা জাস্ট গাইড গেলে আপনি বিভিন্ন তথ্য পড়তে পারবেন আর কি। হ্যাঁ, এগুলো জাস্ট বুঝাইছে আর কি। তো আমরা এ পর্যায়ে হচ্ছে গত যে ক্লাসটা ছিল সে 7 নম্বর ক্লাস, তো সেই ক্লাসের আমরা শেষ করতে পারছিলাম না। আমরা মোটামুটি 4টা টুলসের কাজই আমাদের বাকি ছিল। আমরা 4টি টুলসের কাজ আজকে শিখে নিলাম। এখন আপনাদের এ পর্যন্ত টোটাল যে টুলসগুলো আছে, এই টুলসগুলোর ভিতরে ইম্পর্টেন্ট কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না আমি একবার রিভিউ করে দিচ্ছি, তাহলে আপনাদের বিজনেস ম্যানেজার টুলস সম্বন্ধে একটা ধারণা চলে আসবে। আর একটা কথা বলে রাখি, বিজনেস ম্যানেজারের যে টুলসগুলো আমি বলে দেব ঠিক সেই টুলসগুলো সুন্দর করে প্র্যাকটিস করবেন এবং একদম মুখস্থ করবেন, যেন প্রশ্ন করলে হয় যে কোথা থেকে অ্যাডমিন অ্যাড করতে হয় বা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে হয়। কথা এরকম, বিজনেস ম্যানেজার সেটিং এর ভিতরে ইউজারের ভিতরে পিপল থেকে কোথায় পিক্সেল আছে খোঁজা লাগবে না, আপনি মনে পড়ো যে পিক্সেল অপশনটা কোথায় আছে, ডিরেক্ট বলবেন যে ডাটা সোর্সের ভিতরে পিক্সেল আছে। এরকম ভাবে আপনাদের কিন্তু বলতে হবে, এমন ভাবে মুখস্থ করতে হবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেখেন বায়ারদের বেশিরভাগ বায়াররা যারা বোঝে না, কম বোঝে, এরাই কিন্তু আপনার কাছে এই কাজ নিয়ে আসবে, অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আসবে। এখন তারা বিজনেস ম্যানেজার বোঝে না কিভাবে আপনাকে অ্যাক্সেস দেবে, এই অ্যাক্সেসটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনি যখন সাপোজ কোনো বায়ারকে নিয়ে জুম মিটিং করবেন, দেখলেন যে বায়ারের বিজনেস ম্যানেজারই নাই, কিন্তু তাকে কিভাবে কি হেল্প করবেন? তাকে জুমে বসে হয়তো বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে দিলেন, কারণ সে তো আপনাকে ফেসবুকের অ্যাক্সেস নাও দিতে পারে। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে বায়ারের, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট নাই, পেজ অ্যাড করা আছে, অ্যাড অ্যাকাউন্ট নাই মানে কার্ড নাই, তাহলে তো আপনার কাজ হবে না। সো এইগুলো তো আপনাকে ট্যাকেল দিতে হবে। এই জন্য টুলস গুলো খুব ভালো করে যখনই শিখবেন, অ্যাডস ক্যাম্পেইন করা সহজ জিনিস, টুলস গুলো আনতে পারলেই আপনি সাকসেস। সো কথা একটাই, কাজ একটাই, টুলস গুলো যতগুলো আমি দেখালাম প্রত্যেকটা টুলস খুব সুন্দর করে, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলে দেবো, যেগুলো লাগবে না বলবো, ওগুলো জানবেন, বাট ওইগুলো লাগবে না ততটুকু জেনে রাখেন যে ওগুলো লাগবে না। যেগুলো লাগবে বলবো সেগুলো সুন্দর করে মুখস্থ করবেন। এটা যদি করতে পারেন আর কিচ্ছু লাগবে না আপনার কাছ থেকে, বলে দিলাম আর কিছু লাগবে না। সো এটা একটু স্মরণে রাখবেন সবাই। তো আমি আরো একবার সবকিছু রিভিউ করে যাই। আমরা বিজনেস সেটিং এ আসার পর আমরা এই টুলসগুলো পাবো। টুলসগুলো পাওয়ার পর হতাশ হওয়ার কিছু নাই। প্রথমত তো আমাদের প্রথম টুলসটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আমরা প্রথমেই বিজনেস ইনফোতে আসবো। ইনফোতে এসে আমরা লাস্টেরই একটা অন্তত প্রথমে দেখাচ্ছি। বিজনেস ইনফোতে এসে যতগুলো ইনফরমেশন আছে, যেমন বিজনেস নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট, এটা আমি দেখাইছি, এটা সেইগুলো আপনারা অ্যাড করে অবশ্যই নেবেন। দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 3টা দিছে, অর্থাৎ 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আর আমরা যেটা ক্রিয়েট করছিলাম, যেটা আমরা দেখাইছিলাম, সেটাই কয়টা ছিল? একটা ছিল, কারণ ওটা একদম নতুন। কারণ কি, কেন দিছিল দিনে আমাকে 3টা? কারণ হচ্ছে আমি তো অ্যাডস চালাই নাই, যার কারণে কিন্তু আমাকে দিয়ে নাই। আমরা দেখি, ওই যে আমাকে দিয়ে দিছে 3টা, আমাকে দিয়ে দিছে আজকে অথবা কালকে দিছে, কারণ আমি বেশ কয়েকদিন ধরে অ্যাডস চালাচ্ছি। কিন্তু আমরা এর আগে যখন করছিলাম তখন কিন্তু ইয়ে দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এই যে এটা দিয়ে আমরা ক্রিয়েট করছিলাম, সরি। এটা আমরা নিউ ক্রিয়েট করছি, দেখি এই যে একটা দিছে, আমরা পিয়াজ বিজনেস এটাই ক্রিয়েট করছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের? এজন্য আমাদের একটা দিছে। যাই হোক, তো আমাদের প্রথমে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আমাদেরকে বিজনেস ইনফোতে আসতে হবে। বিজনেস ইনফোতে আসার পর আমাদের যতগুলো এইখানে ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। এতটুকু ফিল আপ না করলে যে কোনো মুহূর্তে ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই প্রথমে ইউজারের ভিতরে। দেখেন 1টা 2টা 3টা জিনিস আছে, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার। সিস্টেম ইউজার অ্যাপসের জন্য লাগে, কথা শেষ, কাজও শেষ, কোনো দরকার নেই। অ্যাপসের কাজ হইলে আমি দেখবো আপনাদের। অ্যাপসের কাজ অনেক বড় একটা বিষয়, এটা অনেক এপিআই কোড নিয়ে করতে হয়, এটা আপাতত মাথায় ঢোকানোর দরকার নেই, একদম পরে। আমি যেগুলো আপাতত দেখাচ্ছি এগুলো আগে শিখবেন, শেখার পর ফুললি শিখবেন, প্র্যাকটিস করবেন, কাজ চালু করবেন, দেন এইগুলো নিয়ে আমরা চিন্তা করব। আপাতত না, কারণ এইগুলোর কাজ শতকরা একটা আসতেও পারে, নাও পারে।
অ্যাপস এর কাজ। ওকে, তাহলে কোন দুইটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট ইউজারের ভিতরে? পিপলটা মোস্ট ইম্পর্টেন্ট। পার্টনারটা জেনে রাখেন কি জিনিস, দরকার নাও হতে পারে। পিপলটা আমি এবার দেখাই যে পিপলটা এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে আমরা কাউকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেব, কোনো একজন ব্যক্তিকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেব। সেটা কিভাবে দেবো? কোনোটা মেইলের মাধ্যমে। এই যে অ্যাডে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করার পর আমরা এখানে বিজনেস, এখানে তার একটা, যাকে আমি অ্যাক্সেস দেবো আমার এই বিজনেস ম্যানেজার, তার মেইলটা দেবো, অ্যাডমিন অ্যাক্সেস দেবো, সবকিছু অন করে দেবো, সেন্ড করব, চলে যাব। তবে এখানে দেওয়ার ক্ষেত্রে কি দুইটা জিনিস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে পেজ, আর একটা কি কেউ বলতে পারবেন? অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট, রাইট, থ্যাংক ইউ। এরকম দুটো জিনিস দেওয়ার। পার্টনারটা হচ্ছে কি জিনিস, আমার বিজনেস ম্যানেজার থাকবে, কিন্তু বিজনেস ম্যানেজারের ভিতরে যে অ্যাসেট গুলো আছে সেইগুলোর পারমিশন অন্য একটা বিজনেস ম্যানেজারকে দেব কাজ করার জন্য, অথবা অন্য একজন বিজনেস ম্যানেজারের কিছু তথ্য আমরা নিয়ে আসব এটার মাধ্যমে। দেখেন এই যে বিজনেস সেটিং 4, এটা একজন বাইরের অ্যাকাউন্ট, তো এটা দেওয়া আছে, আমি এটাতে দেখাই। যাই হোক, তাহলে আমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পিপলটা। পার্টনারটা আমরা জাস্ট শুধু জেনে রাখলাম যে পার্টনারটা কি জিনিস। আমরা এখানে হচ্ছে পার্টনার টু শেয়ার, অর্থাৎ আমার তথ্য আমি কোনো একজন পার্টনারকে শেয়ার করব, সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে সেই পার্টনারের বিজনেস আইডি আমরা এখানে দেবো। বিজনেস আইডিটা আমরা কোথা থেকে পাবো, কেউ একজন বলেন তো, বিজনেস আইডিটা কোথা থেকে পাবো? বিজনেস ইনফো থেকে পাবো। আর একটা জায়গা আছে, আর একটা ছোট জায়গা আছে, কোথা থেকে পাওয়া যায়? শর্টকাটে এটা ইউআরএল ইউআরএল দাদা, রাইট। এই যে ইউআরএল এ দেখেন 387 লাস্টে, আর আমি যদি বিজনেস ইনফোতে যাই সেটাও কিন্তু এই যে 387। সো এখন বলেন এই যে পার্টনারের এই অ্যাডে যে আমরা যে এইখানে যে, অর্থাৎ আমরা যে অ্যাক্সেসটা অন্য একজনকে দিব, এইখানের এই আইডিটা কোনটা বসবে? এই আইডি বসবে? যাকে দিব তার আইডিটা লাগবে। কারেক্ট, যাকে দিব তার আইডি। সাপোজ দেব এই মুহূর্তে হচ্ছে আমি মিলনকে, তাহলে মিলনের বিজনেস ম্যানেজারের আইডি লাগবে। সেটা মিলন কোথা থেকে পাবে? হয় এই ইউআরএল থেকে পাবে, না হয় বিজনেস ইনফো থেকে পাবে। সে আমাকে মেসেজ করবে, আমি এখানে বসাই দেবো, দেওয়ার পর আমি নেক্সট দিলে তার কাছে চলে যাব। এখন অনেকেই ভুল করতে পারেন যে এইখানে এটা দিয়ে ফেলতে পারেন। দেখেন ভুলের কোনো সম্ভাবনা নাই, ভুল আপনি চাইলেও করতে পারবেন না। দেখেন এইখানে যদি আপনি আপনারটাই বসান, তাহলে দেখেন বলে দেবে যে দিস ইজ ইওর বিজনেস আইডি, অর্থাৎ এখানে কিন্তু সিগন্যাল দিয়ে দিচ্ছে। তো আর একজনের আইডি যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আপনার এটা কাজ করবে না। সো এটা হচ্ছে একজনকে পার্টনার দেওয়ার জন্য, আর পার্টনার নেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন, এই যে রিকোয়েস্ট টু অ্যাক্সেস ফ্রম, অর্থাৎ পার্টনারের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি নেবেন। তাই এখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস না, বিজনেস ম্যানেজারের ভিতরে যে অ্যাসেটগুলো আছে সেইগুলোর অ্যাক্সেস আপনার এই বিজনেস ম্যানেজারে নেবেন। সেইভাবে আপনি অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে কয়েকটা জিনিস লাগে, তার নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার না, তার নাম লাগবে, কন্ট্যাক্ট অর্থাৎ ইমেল অ্যাড্রেস লাগবে, আর হচ্ছে তার বিজনেস ম্যানেজারের আইডিটা লাগবে। হ্যাঁ, তারপরে আপনারা নেক্সট দিলে আপনারা এখানে হয়ে যাবেন। আপনি যদি নিতে চান তাহলে আপনি হবেন এজেন্সি, আর যে দিবে সে হবে হচ্ছে ব্র্যান্ড বিজনেস। জিনিসটা হচ্ছে এই। এখন দেখেন আর একটা ছোট কথা বলি, মন দিয়ে শোনেন। পিপলের মাধ্যমে আমরা দিই, ভালো করে শুনেন, যে পিপলের মাধ্যমে আমরা দিচ্ছি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। কথাটা বুঝছেন? কি দিচ্ছি? বিজনেস ম্যানেজার, অর্থাৎ পুরোটাই দিয়ে দিচ্ছি, বিজনেস ম্যানেজারের অ্যাসেট সহ বিজনেস ম্যানেজার ধরে দিয়ে দিচ্ছি, মানে বাড়ি সহ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাড়ি সহ, বাড়ির ভিতরে যে মালামাল গুলো আছে, মনে করেন একতলা একটা বিল্ডিং সহ ভিতরে মালামাল দিয়ে দিচ্ছি আর একজনের প্রোফাইলে। কথাটা বুঝতে পারছেন? আমি একটু সিম্পল উদাহরণ দিচ্ছি, যে অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজারটা পুরোটাই ধরে দিচ্ছেন আর একজনের প্রোফাইলে। সেটা দিচ্ছি কি দিয়ে? পিপল দিয়ে। আর পার্টনার দিয়ে দিচ্ছি, বিজনেস ম্যানেজার দিচ্ছি না। বিজনেস ম্যানেজারের ভিতরে যে অ্যাসেট গুলো আছে, যেমন পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল, ক্যাটালগ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই সমস্ত জিনিসগুলো দিচ্ছি আর একজনের কিসে দিচ্ছি? প্রোফাইলে না বিজনেস ম্যানেজারে? বলুন তো কেউ। বিজনেস ম্যানেজারে। রাইট, বিজনেস ম্যানেজারে দিচ্ছি। তো এই পিপল থেকে আমরা দিচ্ছি হচ্ছে বিজনেস ম্যানেজার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে। আমার ফেসবুক প্রোফাইলের বিজনেস ম্যানেজারকে আরেকজনের ফেসবুকের প্রোফাইলে দিয়ে দিচ্ছি বিজনেস ম্যানেজার, হোল বিজনেস ম্যানেজার। আর পার্টনার থেকে দিচ্ছি বিজনেস ম্যানেজারের ভিতরের কিছু অ্যাসেট অন্য একজন বিজনেস ম্যানেজারের ভিতরে দিচ্ছি। কথা ক্লিয়ার? সো সেক্ষেত্রে তার বিজনেস ম্যানেজার তো থাকতেই হবে। সিস্টেম ইউজারের কথা আগেই বলছি, অ্যাপসের জন্য লাগে, দরকার নাই।
তাহলে ইউজারের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট পিপল নোটেড। তারপর আসেন অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টের ভিতরে কি কি আছে দেখেন কোনগুলো ইম্পর্টেন্ট। পেজটা আমরা জানি যে সমস্ত পেজ দিয়ে আমরা অ্যাড চালাবো সেই পেজটা অবশ্যই এখানে অ্যাড করতে হবে। পেজ অ্যাড করতে গেলে আপনার অবশ্যই প্রোফাইলের মাধ্যমে একটা পেজ ক্রিয়েট করা লাগবে। এখান থেকে আমরা ক্রিয়েট করবো না, অ্যাডে যাওয়ার পর আমরা পেজের নামটাও দিতে পারি, পেজের ইউআরএলটাও দিতে পারি, দিলে পেজটা এখানে চলে আসবে। আমার একটা অ্যাড করা আছে, তারপরে এটা মনে হয় আসবে না, এখানে অ্যাড করা আছে তো এখানে যাক যে কোনো নাম দিলে এখানে নামগুলো সিরিয়ালগুলো চলে আসতে থাকে। আমার যদি থাকে তাহলে সেটা আগে রিকমেন্ড করবে, আমি এখানে অ্যাড করতে পারবো। পেজ অ্যাডটা করলে আমরা অ্যাড চালাইতে পারবো না। সো পেজটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছেন। হ্যাঁ, পেজ আর অ্যাড অ্যাকাউন্ট তো আরো বেশি ইম্পর্টেন্ট। সো পেজ আর অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারের সাথে বায়ার আপনাকে দিবেই। আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল দেখাচ্ছে, দেখছেন? সো অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে এখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্টটাও আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাইছি আপনাদের, যে কিভাবে ক্রিয়েট করতে হয় দেখে নেবেন। সো এই দুটা পেজ অ্যাড অ্যাকাউন্ট, এটা দুটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা ইম্পর্টেন্ট না, কোনো দরকার নেই অ্যাসেট গ্রুপ করার। এটা আমি কখনো করি না, কখনো কোনো কাজেও দেখি নাই। অ্যাসেট গ্রুপটা আছে আপনার যতগুলো অ্যাসেট আছে সবগুলোকে একটা গ্রুপ তৈরি করে তার ভিতরে আপনি ঢুকায় রাখলেন। এই হলো একটা অ্যাসেট গ্রুপ। যে কোনো তখন আমরা এটা কেন করা হয়, যে একটা অ্যাসেট আপনি আরেকজনকে দিবেন, আপনি পেজ আলাদা করে দিচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট আলাদা করে দিচ্ছেন, ইনস্টাগ্রাম আলাদা করে দিচ্ছেন, অ্যাপস আলাদা করে দিচ্ছেন, ক্যাটালগ আলাদা করে দিচ্ছেন, এত কিছু আলাদা করে দিতে দিতে একটা বোরিং। তো সবগুলো অ্যাসেট যখন আপনি একটা গ্রুপের ভিতরে রাখবেন, গ্রুপ ধরে দিয়ে দিলে তো হয়ে গেল। এটা কেমন, আপনারা অনেকেই তো কম্পিউটারে আগে গান টান লোড দিচ্ছেন, তো একটা একটা করে গান না দেওয়ার থেকে সবগুলো গান যখন একটা ফোল্ডারে করে রাখা হয়, সেই ফোল্ডার ধরে কোনো একটা মেমোরি কার্ডে ট্রান্সফার করলে যেমন সবগুলো একসাথে চলে যায়, সিমিলারলি বিষয়টা হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপটা হচ্ছে তাই। একটা ফোল্ডার করলাম বা গ্রুপ করলাম, গ্রুপের ভিতরে সবগুলো অ্যাসেট গুলোকে অ্যাড করলাম, গ্রুপ থাকলো। কেউ যদি দিতে চাই ওই অ্যাসেট গ্রুপ ধরে দিয়ে দিলেই, একবার পারমিশন দিলেই তার কাছে চলে গেল সবগুলো, বারবার দেওয়ার দরকার নেই। এটা দরকার নেই। অ্যাপসটা হচ্ছে ওই যে বললাম, অ্যাপস যখন অ্যাপস ইনস্টলেশনের জন্য আমরা অ্যাডস রান করব তখন এখানে অ্যাপসটা অ্যাড করতে হয়, এপিআই কোড দিয়ে রান করতে হয়। সো এটা আপাতত দৃষ্টিতে বাদ দিয়ে রাখেন, এটার জন্য আলাদা সেশন প্রয়োজন হলে করানো হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন, কারণ এটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন ফেসবুক আর ইনস্টাগ্রাম একসাথে অ্যাডস রান করবেন, এখানে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে ইনস্টাগ্রামে আপনার অ্যাডসটা যাবে না, রান হবে না, শুধু ফেসবুকে হবে। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করে রাখতে পারেন, বায়ারের বিজনেস ম্যানেজার বায়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন, হ্যাঁ, বা বায়ারকে অ্যাড করতে বলবেন, তাহলে আপনার ওই অ্যাডসটা ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিলে ইনস্টাগ্রামেও অ্যাডসটা রান হবে। তারপরে দেখাবো লাইন অফ বিজনেস। আপনার অনেকগুলো বিজনেস থাকতে পারে, ঠিক গ্রুপ অফ বিজনেসের মতন আপনার অনেকগুলো বিজনেস থাকতে পারে, সবগুলো বিজনেস এক জায়গা করলে একটা লাইন অফ বিজনেস বলে। তাই এটা গ্রুপ অফ বিজনেস বলে না, এটাকে লাইন অফ বিজনেস বলে মার্কেটিং এর ভাষায়। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে, কারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা এখানে জানলাম যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করলে ইনস্টাগ্রামে অ্যাডস রান হয়, তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করলে হোয়াটসঅ্যাপ অ্যাডস ক্যাম্পেইন রান হবে। কিন্তু না, হোয়াটসঅ্যাপ অ্যাডস অ্যাকাউন্ট অ্যাডস বলতে কিছুই নাই, হোয়াটসঅ্যাপে কোনো অ্যাডস রান হয় না। হোয়াটসঅ্যাপ তাহলে কেন অ্যাড করব? হোয়াটসঅ্যাপ আমরা এই কারণে অ্যাড করব, কারণ অনেকেই দেখবেন যে হোয়াটসঅ্যাপ একটা বাটন তৈরি করা যায়, যে বায়ার আমি একটা অ্যাড চালাচ্ছি, সেই অ্যাডসটা পাবলিক দেখলো, দেখে আমাকে মেসেজ করবে। আমরা তো সেন্ড মেসেজে আমাদের মেসেঞ্জারে মেসেজ আসে, কিন্তু আমি চাচ্ছি হোয়াটসঅ্যাপে আসবে। সেই জন্য আমার হোয়াটসঅ্যাপটা যদি এখানে অ্যাড করে দিই, তাহলে আমি ওই অ্যাডসটা রান করার সময় বাটন হিসেবে হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা অ্যাড করে দিতে পারি, হোয়াটসঅ্যাপ মেসেজ। তাহলে আমার মেসেজটা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট চলে আসবে বা এইচের কাছ থেকে, বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে, যারা আমার অ্যাডসটা দেখতেছে, ইন্টারেস্ট থাকতেছে। তো আমার কাছে যে হোয়াটসঅ্যাপের মেসেজ আসবে, তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি কানেক্ট না থাকে বিজনেস ম্যানেজারের সাথে, তাহলে কিভাবে আসবে? এটা হচ্ছে সেই পদ্ধতি যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো এটা আমরা জানলাম। তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমাদের দরকার বেশি ভালো হবে না। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট, অ্যাড অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট, পেজ ইম্পর্টেন্ট। ওকে, তো অ্যাকাউন্টের ভিতরে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, এতটুকুই। ওকে, গেল আমার অ্যাকাউন্টস। এরপর আছে ডাটা সোর্স। ডাটা সোর্সের ভিতরে অনেকগুলো জিনিস আছে, ভুলে যান, সব ভুলে যান। এখানে একটা জিনিস কাজে লাগবে, পিক্সেল।
পিক্সেলটা কি জিনিস? পিক্সেলটা হচ্ছে আপনি যে একটা অ্যাড চালাবেন, সেই অ্যাডটা চালাতে হবে তো কোনো একটা ই কমার্স ওয়েবসাইটের বা কোনো একটা ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটের সাথে আর এই বিজনেস ম্যানেজারের সাথে একটা লিঙ্ক তৈরি করবেন। সেই লিঙ্কটা কি কাজ করবে? পিক্সেল নাম, পিক্সেল করবে কি, ওই লিঙ্ক করলে ওই ই কমার্স ওয়েবসাইটে যে অ্যাডস এর মাধ্যমে যে কতগুলো ট্রাফিক বলতে ট্রাফিক পুলিশ না, কতগুলো কাস্টমার ওই ওয়েবসাইটে ঢুকতেছে, কিছু প্রোডাক্ট কিনতেছে না একটু কার্ট করতেছে, কি করতেছে, এই যে কার্যক্রমগুলো ট্র্যাক করবে, ট্র্যাক করে বিজনেস ম্যানেজারে রেখে দেবে। এটাই হলো পিক্সেলের কাজ। এটা কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে এড করতে হয়, সেটা তো অবশ্যই আমরা পরবর্তীতে দেখাবো। অর্থাৎ যখন আমরা অ্যাডস ক্যাম্পেইনে চলে যাবো তখন এগুলো একসাথে থাকবে, তখন আমি এটা দেখাবো। সেটা থাকে পিক্সেলে। পিক্সেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাটা সোর্সের ভিতরে একটা জিনিসই, সেটা আপনারা পিক্সেল। আর যেগুলো আছে এগুলো পিক্সেলের ভিতরেই পাবেন, যে ইভেন্ট, কাস্টম কনভার্সন, এগুলো তো অডিয়েন্সের জিনিস। এই যে ইভেন্ট এগুলো পিক্সেলের ভিতরে পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, ক্যাটালগটা একটু বলে যাই। ক্যাটালগটা হচ্ছে যখন মানুষের ই কমার্স ওয়েবসাইট খুব কম ছিল, বা এখনো অনেক মানুষ করে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের বিকল্প হিসেবে ক্যাটালগ করে। এখানে বিভিন্ন প্রোডাক্ট এনে সাজা রাখা যায়, তার প্রাইস দেওয়া যায়, ডেসক্রিপশন লেখা যায়, যেভাবে আপনারা বিভিন্ন দারাজ টারাজ বিভিন্ন যে ই কমার্স ওয়েবসাইট আছে এখানে যেভাবে দেখেন আপনারা, ঠিক সেভাবে এখানে তৈরি করা যায়, এটা দিয়ে অ্যাডস রান করা যায়। তো এটা থেকে স্মার্ট লেভেল হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যেখানে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কেনা যায়। যেমন আপনারা দারাজে গিয়ে ডাইরেক্ট অর্ডার দিতে পারেন, ফুড পান্ডার ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট অর্ডার দিতে পারেন। ঠিক সেরকম ভাবে এখন অনেক স্মার্ট হয়ে গেছে বিধায় এখন আর কেউ ক্যাটালগ ওইভাবে ব্যবহার করে না, এখন হচ্ছে ওয়েবসাইটের ভিতরে গিয়ে অর্ডার দেয়, ফেসবুকে অর্ডার দেন। আর ক্যাটালগ দিয়ে অ্যাডস রান করলে সরাসরি ফেসবুকে মেসেজের মাধ্যমে এটা কনভারসেশন হয় ক্লায়েন্টের সাথে। তো যাই হোক, ক্যাটালগ কি জানলাম, বাট পিক্সেলটা ইম্পর্টেন্ট, শুধু এতটুকুই জানেন। দেন আমরা চলে আসি ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটির ভিতরে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ব্লক লিস্ট। আমি এগুলো নিয়ে আলোচনা করছি। ডোমেইনটা কি জিনিস, আমরা যখন পিক্সেল সেট আপ করবো আমাদের ডোমেইনটা অ্যাড করা লাগবে এবং ভেরিফাই করা লাগবে। ডোমেইনটা কি জিনিস, ধরে নেন এই মুহূর্তে আমি bestcareIT.com এই ওয়েবসাইটের অ্যাডস রান করবো, তাহলে অ্যাডস রান করতে গেলে এর সাথে পিক্সেল সেট আপ করতে গেলে, পিক্সেল সেট আপ যখন করবো তখন আগে আমার এই ডোমেইন, এই যে bestcareIT.com, এই ডোমেইনটা আমার এই বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করা লাগবে। হ্যাঁ, এখানে দিয়ে আমাদের অ্যাড করতে হয় আর কি, সিম্পল ব্যাপার, যা দিয়ে অ্যাড করলেই হয়ে যায়। এটাও দেখাবো আমরা অ্যাড চালানোর সময়। ব্লক লিস্টটা হচ্ছে আমি আলোচনা করছিলাম, কোনো দরকার নাই, ডোমেইনটা দরকার হবে। হ্যাঁ, ডোমেইনটা ইম্পর্টেন্ট। ব্লক লিস্টটা হচ্ছে ফেসবুকের বিভিন্ন অডিয়েন্স নেটওয়ার্ক আছে। হ্যাঁ, যেমন অ্যাপস ট্যাপস, এইখানে বিভিন্ন জায়গায় মেসেঞ্জার, এরকম অনেক মেসেঞ্জারে যেরকম অ্যাড দেখা, যেরকম অডিয়েন্স নেটওয়ার্ক আছে। আমরা পড়ছিলাম, খেয়াল আছে কত হাজার যেন অডিয়েন্স নেটওয়ার্ক ছিল, 7,465 এরকম কি যেন অডিয়েন্স নেটওয়ার্ক আছে। যে ফেসবুক ছাড়াও এই 74,000 অডিয়েন্স নেটওয়ার্কে তারা হচ্ছে অ্যাডস দেখায়, ফেসবুকের অ্যাডস। সেটা বেশিরভাগ হচ্ছে অ্যাপস। তো আপনি চাচ্ছেন যে কোনো একটা জায়গায় আপনি আর দেখাবেন না অ্যাডস, সেই জায়গাটাকে আপনি ব্লক করতে পারেন, কোনো দরকার পড়বে না, এটা জাস্ট জানায় রাখলাম। তারপরে হচ্ছে কি রেজিস্ট্রেশনের ভিতরে নিউজ পেজ। এই রেজিস্ট্রেশন করতে হয় কি জন্য, যে নিউজ সংশ্লিষ্ট কোনো পেজ যদি থাকে সেটা একটা রেস্ট্রিক্টেড জায়গার জিনিস। যেমন নিউজের ভিতরে কিন্তু মানুষ অনেক কিছু, কেউ মারা গেছে, কেউ এটা হয়েছে, কেউ হেয় করা হয়, কোনো চোর বাটপারের কথা লেখা হয়, খুনের কথা লেখা হয়, অনেক অনেক তথ্য সেখানে থাকে, ভুল সঠিক, যে বিভিন্ন অকারেন্সের খারাপ দিক ভালো দিক তুলে ধরা হয়। যার কারণে এইটা ফেসবুক থেকে রেজিস্ট্রেশন না করলে এই অ্যাডস গুলো রান করতে দেয় না। নিউজ চাইলে আপনি প্রকাশ করতে পারবেন না যদি অনুমোদন না থাকে। হ্যাঁ, নিউজ তো বুঝতেই পারতেছেন কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ঝুঁকিপূর্ণ একটা জিনিস। সো নিউজগুলো সঠিক হওয়া চাই, যে কোনো নিউজ সঠিক না হলে, তথ্য ভুল হলে অনেক খেসারত দেওয়া লাগে। সো নিউজের জন্য ফেসবুক অথরিটি দায়ভার নেবে না, বিধায় আপনাকে রেজিস্ট্রেশন করতে বলতেছে। এটা শুধুমাত্র নিউজ পেজের ক্ষেত্রেই অ্যালাউ। সো এতটুকু জেনে রাখেন, নিউজ পেজ হইলে তখন লাগবে, না হলে লাগবে না। ইন্টিগ্রেশনের ভিতরে হচ্ছে লিড অ্যাক্সেস। এটা হচ্ছে লিড জেনারেশনের কাজটা যখন আপনারা নরমালি করবেন, তখন হচ্ছে এই লিড গুলো যে করছেন, লিড জেনারেশন যেগুলো করছেন সেগুলোর অ্যাক্সেস এখান থেকে আপনারা করতে পারবেন আর কি, পেজ দিয়ে। যাই হোক, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। পেমেন্ট মেথড আপনারা এখানে লাগবে না, কারণ আপনারা অ্যাড অ্যাকাউন্ট থেকে, আমরা তাকে দেখাইছি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে পেমেন্ট, আমরা এই যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা হচ্ছে ভিউ পেমেন্ট মেথডে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে কিভাবে কার্ড অ্যাড করতে হবে, অথবা কার্ড অ্যাড করা থাকলে এখানে চেক করতে পারবো। ভিউ পেমেন্ট মেথডে যাওয়ার পর আমরা দেখতে পাই অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে, একটা মাস্টার কার্ড অ্যাড করা আসছে আর কি। যাই হোক, এভাবে আপনারা দেখতে পারবেন।
সো এইখানে অ্যাড অ্যাকাউন্ট একটা করবো, আর একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে একটা কার্ড আমাদের থাকতেছে। এখন এইখানে পেমেন্ট মেথডটা কি জিনিস? তাহলে এই পেমেন্ট মেথডে কখনো আপনারা কার্ড অ্যাড করবেন না। আমি বলে দিই কার্ড অ্যাড করবেন না কেন, কারণ আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে, অ্যাড অ্যাকাউন্টেই করবেন। এটা কি জিনিস তাহলে বলে রাখি, এইখানে একটা কার্ড যদি আপনি অ্যাড করে রাখেন, করলেন ভালো কথা, ওকে। একটা কার্ড অ্যাড করতে গেলে আপনার অনেক ইনফরমেশন দিতে হয়, অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, যেমন নাম, ওই যে কার্ড নাম্বার, তারপরে কার্ড ওনারের নাম, যে এক্সপায়ার ডেট, সিকিউরিটি কোড টোড, জিপ কোড, অনেক কিছু দেওয়া লাগে। দেওয়ার পর আপনি একটা কার্ড অ্যাড করে রাখলেন। এখন আপনার মনে করেন অ্যাড অ্যাকাউন্ট পারমিশন আছে 3টা বা 5টা। এখন 3টা 5টা অ্যাড অ্যাকাউন্টে যে কটা অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছেন, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে তো আলাদা আলাদা করে বারবার আপনার হচ্ছে কার্ড অ্যাড করতে হচ্ছে। তো তখন আর বারবার কার্ড অ্যাড করা লাগে না। এই পেমেন্ট মেথড থেকে এটা তো কার্ড আপনি অ্যাড করে রাখছেন, এটা থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিলে অর্থাৎ লিংক করাই দিলেই হবে। একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে এই পেমেন্ট মেথডটা লিংক করে দিলেই অটোমেটিক সেখান থেকে অ্যাক্সেস নিয়ে নেবে। এই জন্য মানে সহজ পদ্ধতি করার জন্য এখানে একটা মাস্টার, এটা ধরে মনে করেন, ধরে নেন এটাকে বলে মাস্টার অ্যাড অ্যাকাউন্ট। এই মাস্টার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আপনি তৈরি করুন, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের সাথে লিংক করে আপনি কার্ডের অ্যাক্সেস নিতে পারবেন। এটা এখানে বোঝানো হয়েছে। সিকিউরিটি সেন্টার আমি অলরেডি আলোচনা করে গেছি আজকের ভিডিওতে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট থাকবে। তারপরে রিকোয়েস্ট পাবেন কিনা, বিজনেস নোটিফিকেশন এখানে অন করে রাখবেন, দেখবেন সবাই বিজনেস ইনফো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইখানে আমাদের টুলস গুলো আলোচনা এ পর্যন্ত সবগুলো হয়েছে, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো নন ইম্পর্টেন্ট, কোনগুলো দরকার নাই, সেগুলো আমি আলোচনা করে গেছি, এখান থেকে দেখবেন। আর এবার বাকি থাকলো অল টুলস। দেখেন অল টুলসটা ভয় পেন না কেউ, অল টুলসের ভিতরে অনেকগুলো জিনিস আছে, এইগুলো সবগুলো আপনারা এখন করবেন না, ভুলে যান, নিচের দিকে আসার দরকার নেই, এর কিছু জিনিস এখানে আছে। শর্টকাটের ভিতরে আপনাদের প্রথম দরকার হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। এইটাই চিনে রাখেন, সিম্বলটা কেমন দেখছেন, গোল দিয়ে তার ভিতরে অনেকটা ত্রিভুজ আকৃতি বলতে পারেন, অথবা এ আকৃতি বলতে পারেন, এতে অ্যাডস ম্যানেজার। এটার নাম কি? অ্যাডস ম্যানেজার। এটার নাম কি? অ্যাডস অ্যাকাউন্ট। আর এই পুরোটার নাম কি? বিজনেস ম্যানেজার। এই নামগুলো ভালো করে মনে রাখবেন। অনেকে পুরো বিজনেস ম্যানেজারকে অ্যাডস ম্যানেজার বলে, বায়ারও বলে অনেক। তো অ্যাডস ম্যানেজার এইটা, এটা বিজনেস ম্যানেজার, এটা অ্যাড অ্যাকাউন্ট। দেখেন অ্যাডস ম্যানেজারের কথা বলতেছি কেন, আর বাকিগুলো জিনিস এখন না, এবং দেখলে বুঝতে পারবেন কি জিনিস। এই যতগুলো দেখেন এগুলোকে ভালো করে পড়বেন, তারপরে এর কাজ প্রয়োজন হলে করবে। এর কাজগুলো কি আসলে প্রয়োজন হলে যাই, না হলে যাওয়ার দরকার নেই। আমিও মনে হয় ভুলে গেছি, যাই হোক এটা বলা ঠিক হবে না, আমি ভুলে গেছি। ঘটনা হচ্ছে যে এগুলো প্রয়োজন হইলে যাবেন, হ্যাঁ প্রয়োজন হয় যখন আমরা রিটার্গেটিং করবো অনেক পরে, এগুলো তখন প্রয়োজন হবে, অ্যাকাউন্ট কোয়ালিটি প্রয়োজন হবে। যাই হোক আমরা আগে অ্যাডস ম্যানেজার পর্যন্তই দেখি, এর পরেরটা পরে দেখা যাবে। এই অ্যাডস ম্যানেজারটা হচ্ছে সেই জিনিসটা, এখানে ক্লিক করলেই আপনি কিভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করবেন সেই প্রসেসে নিয়ে যাওয়া। অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন, আপনি এখন অ্যাডস ক্যাম্পেইন করবেন, কোনোটা প্রোডাক্টের অ্যাডস ক্যাম্পেইন করবেন, সেই ক্ষেত্রে আপনি যাবেন অ্যাডস ম্যানেজারে। কথা ক্লিয়ার? যখন আপনি সব টুলসগুলোর কাজ জানবেন, বুঝবেন, তখন তো আপনি পারেনি। আমি এখন সব টুলসের কাজ জানি, খুব সুন্দর করে পারি। এখন আমি একটা প্রোডাক্টের অ্যাডস করব, সেক্ষেত্রে আমি কোথায় যাব? অ্যাডস ম্যানেজারে। এখানে অ্যাডস ম্যানেজার ছাড়া কিছু দেখেন, আর এই যে বিজনেস সেটিং আছে, বিজনেস সেটিংটা এই মুহূর্তে নীল হয়ে আছে, দেখছেন দুই জায়গায়, খেয়াল করে দেখেন, এটা জায়গাও নীল হয়ে আছে, এটা জায়গাও নীল হয়ে আছে। ক্লিয়ার? দেখতে পাচ্ছেন কেন নীল হয়ে আছে জানেন? কেউ বলতে পারবেন কেন নীল হয়ে আছে? কারণ এটা সিলেক্টেড অবস্থায় আছে। আমরা এখন বিজনেস সেটিং এর ভিতরে অবস্থান করতেছি, তাই বিজনেস সেটিং নীল, মানে সিলেক্টেড অবস্থা, এটাও সিলেক্টেড অবস্থা। অর্থাৎ এগুলো কিন্তু শর্টকাট, এখানে ছয়টা জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো শর্টকাট, এইগুলো হচ্ছে মূল জায়গা। এই অ্যাডস ম্যানেজার আপনি এখানে পাবেন, এই যে অ্যাডস ম্যানেজার দেখছেন, অ্যাডভার্টাইজিং এর ভিতরে অ্যাডস ম্যানেজার, বিজনেস সেটিং, অডিয়েন্স, এই সবগুলো জিনিসই আপনি পাবেন। আপনারা জাস্ট সিম্বলগুলো মুখস্থ রাখবেন। এই যে অডিয়েন্স, এগুলো শর্টকাট, শর্টকাটের ভিতরে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে থাকে, বা আপনি যত কাজ করবেন সেগুলো এখানে থাকবে। যাই হোক সব ভুলে গেলাম। আমার অ্যাডস রান করার জন্য যে জিনিসটা দরকার, অর্থাৎ অ্যাডস রান করার জন্য আমাদের দরকার বিজনেস ম্যানেজার। আমি বিজনেস ম্যানেজারে ক্লিক করি, দেখেন কোথায় যায়। বিজনেস ম্যানেজারে কিন্তু আসলে লোডিং হয়, হ্যাঁ, নেটওয়ার্ক খুব বেশি স্পিডের লাগে। আমরা যে ধরনের নেটওয়ার্ক ব্যবহার করি খুব অল্প গতি আসলে বাংলাদেশের জন্য, কিন্তু বিজনেস ম্যানেজার লোডিং হতে দেরি করে। আচ্ছা দেখেন, এটা
আমার এই যে অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে না, এগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ইসে চলে আসলো বিজনেস ম্যানেজারের আমি কি আসি লাইনে? হ্যাঁ দাদা আছে। এটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, তো আমার তো ডিজেবল হয়েছে, যাই হোক এটা ইস্যু না। তো আমি দেখাচ্ছি যে আসলে যে কিভাবে অ্যাডস গুলো রান করতে, এরকম এতগুলো প্র্যাকটিস পারপাস বা রান পারপাস এটা এখানে দেখাচ্ছে। তো আপনারা যখন করবেন অ্যাড অ্যাকাউন্টে অ্যাডস ম্যানেজারে ঢুকবেন, নতুন অ্যাডস ম্যানেজার হইলে তাহলে দেখবেন একটাও নাই, শুধু উপরের টুক আছে, ওই যে ক্রিয়েট এই জায়গার উপর পর্যন্ত আছে, এগুলো নাই। বা দুইটা থাকতে পারে, একটা থাকতে পারে, যত হিস্টোরি থাকবে ততই সে কিছু না কিছু কাজ করছে বা প্র্যাকটিস করছে, এটা সেটা এখানে থাকবে। আমি আর একটু ক্লিয়ার করে দেখাই দিই, নতুনটাই যাই আমরা আমরা যেটা দিয়ে বিজনেস ম্যানেজার যেটা দিয়ে খুলছিলাম। সিলেক্ট হয়ে গেল। $5 দিয়ে দিছে 13টা লিঙ্ক। একটা বায়ারের কাজ ছিল, আমরা যে প্রিয়াস বিজনেসে যাই, দেখেন এটা যদি যাই তাহলে দেখেন ডিরেক্ট আমরা অ্যাডস ম্যানেজারে গেলে দেখেন এখানে কিন্তু লেখা আছে নো রেজাল্ট ফাউন্ড। তার মানে কি এই বিজনেস ম্যানেজার দিয়ে এখনো পর্যন্ত একটা অ্যাডসও রান করাও হয় নাই, প্র্যাকটিসও করা হয় নাই, তাই কোনো রেজাল্ট নাই বা হিস্টোরি নেই, যেটা একটু আমরা দেখছিলাম। নতুন বিজনেস ম্যানেজার হইলে এটা এরকম দেখায়। আর যদি মনে করেন যে না সে অ্যাডস রান করছে পুরনো কিনা, তাই এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে এই এরকম অবস্থায় আসলে এখানে দেখতে পারবেন, রেজাল্টও দেখতে পারবেন যে কয়টা অ্যাডস রান করছে কি না করছে, সব হিস্টোরি আমি আপনাদের এটাও একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আমি যদি এটাই যাই, সিএসএম যাই, যেহেতু এটা দিয়ে যথেষ্ট অ্যাডস রান হয়েছে, তাহলে আমরা দেখলাম নতুন অ্যাডস ম্যানেজারের অবস্থা দেখলাম। এটা মোটামুটি পুরাতন, এটা অফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা অ্যাডস গুলো এরকম চালাইছে এর আগে টেজ লাইক দিয়ে। আর একটা দেখি, অ্যাড অ্যাক্টিভ দেখেন এই যে কতগুলো অ্যাড চালানো হয়েছে কি না হয়েছে, এই হিস্টোরি গুলো এখানে আপনারা পাবেন সব। দেখেন আর একটা জিনিস যেভাবে বারবার বলি, আপনি এইখানে গেলে এইখানটা হচ্ছে বিজনেস ম্যানেজার, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট। তো দেখেন আমার আমার এখানে বিজনেস, এটা তো আমাদের ইসের বায়ারের বিজনেস ম্যানেজার, তো আমার বিজনেস ম্যানেজার ছিল এই যে দেবস অ্যাড অ্যাকাউন্ট, দেবস মার্কেট। এই বিজনেস ম্যানেজারে গেলে খেয়াল করেন এইখানে অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যায় কিনা, দেখেন খেয়াল করে দেখেন আপনারা। আপনি বিজনেস ম্যানেজার চেঞ্জ করলেন কিন্তু আরেকজনের অ্যাড অ্যাকাউন্ট সেটা তো চেঞ্জ অবশ্যই হবে, তাই না? এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, এটা আমার অ্যাড অ্যাকাউন্ট, দেব অ্যাড অ্যাকাউন্ট। আমি এখান থেকেও যদি আমি সিমোরে যাই, সিমোরে যাওয়ার পর আমি যদি দেখেন ওই যে প্রিয়াস অ্যাড অ্যাকাউন্টে যাই, দেখেন তাহলেও দেখুন চেঞ্জ হয়ে যাবে, বিজনেস ম্যানেজারও চেঞ্জ হয়ে যাবে। সো এটা হলো শর্টকাট, বুঝছেন? আপনি এটা কেটে দিয়ে নতুন করে একটা বিজনেস ম্যানেজারে যাবেন, যাওয়ার পর বিজনেস ম্যানেজারে যে অন করবেন অ্যাডস ম্যানেজারে যাবেন, সেটার কিন্তু প্রয়োজন নেই। আপনি কিন্তু যে কোনো আমরা কিন্তু এই মুহূর্তে অ্যাডস ম্যানেজারে আছি, তাই না? বিজনেস ম্যানেজার নাই, কিন্তু বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাডস ম্যানেজার আছে যেখান থেকে অ্যাডস রান করতে হয়। তো আমি আমি এই মুহূর্তে ভুলেও চলে আসতে পারি অন্য কোনো জায়গায়, বা আমি এই মুহূর্তে ধরেন আপনার 2-3টা অ্যাডস রান হচ্ছে, আপনি এই মুহূর্তে আপনার নিজের, এটা আমার নিজের অ্যাডস ম্যানেজার বা নিজের বিজনেস ম্যানেজার, আপনি এই মুহূর্তে আছেন। এখন আপনি বলছেন যে ঠিক আছে আমি তাহলে আমার যে বায়ারের একটা কাজ আছে ওটা একটু দেখে আসি, তাহলে কি এটা কেটে দিবেন, আবার নতুন করে যাবেন? কোনো দরকার নেই। আপনি হয় এখান থেকে যাইতে পারেন যদি অ্যাড অ্যাকাউন্টের নাম আপনার মনে থাকে, কারণ এক একজন বিজনেস ম্যানেজারের নাম একরকম দেয়, অ্যাডস অ্যাকাউন্টের নাম তো আর একরকম দিতেই পারে, তা আপনার তো যে কোনো একটা মনে রাখতে হবে। আমি বলছি যে বায়ারের যখন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিবেন, কাজ পাবেন, তখন বায়ারের নাম দিয়ে আপনি নোটপ্যাডে হোক যেখানে হোক লিখে রাখবেন
যেই বায়ার আমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছে বা অমুক বায়ার আমাকে ফেসবুকের অ্যাক্সেস দিছে, ফেসবুকের নামেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিছে, বিজনেস ম্যানেজারের নামেই, অ্যাড অ্যাকাউন্টের নামেই, এগুলো লিখে রাখবেন। তা না হলে 2-3টা বায়ার একসাথে আসলে আপনি ভুলে যাবেন, এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, কোনটার কাজ কোথায় গেল, কার ভিতরে কি কাজ করে ফেলবেন, এলোমেলো হয়ে যাবে, পরে জরিমানা দেওয়া লাগবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আপনি এখন অন্য যদি বিজনেস ম্যানেজারে যেতে চান, আপনি হয় বিজনেস ম্যানেজার থেকে যাবেন, না হয় অ্যাড অ্যাকাউন্ট থেকে যাবেন। কোথা থেকে যাবেন সেটা আপনার ডিসিশন, তবে কোনটা মনে রাখতে সুবিধা হয় সেইভাবে আপনাকে যেতে হবে। তবে আমার রিকমেন্ডেশন হচ্ছে বিজনেস ম্যানেজারটা মনে রাখাটা একটু ইজি, তো বিজনেস ম্যানেজার থেকে ড্রাইভ করবেন। তো আমি বিজনেস ম্যানেজার থেকে প্রিয়া বিজনেস আছি, এখান থেকে আমি চাই দেবদাস মার্কেটে চলে যাই, এইভাবে আমরা চেঞ্জ করতে পারেন, যেতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। যাক, এইগুলো নিয়ে বিশদ আলোচনা হবে যখন আমি অ্যাডস ক্যাম্পেইন আপনাদের দেখাবো কিভাবে অ্যাডস রান করতে হয়, সেটা এভাবে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। আর এগুলো হচ্ছে প্র্যাকটিসের একটা ব্যাপার। হ্যাঁ, প্র্যাকটিস যত করবেন ততই আপনারা এই জিনিসগুলো আওড়াই যাবে। আমি দেখাচ্ছি এ পর্যন্তই সীমাবদ্ধ রাখলে হবে না, আপনার নিজের হাতে করতে হবে। নিজের হাতে না করা পর্যন্ত আপনি কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হবেন না কিন্তু। হ্যাঁ, আপনার কিন্তু নিজের হাতে করতে হবে, নিজের হাতে না করা পর্যন্ত এই জিনিসগুলো মাথায় ঢুকবে না। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। আজকের ক্লাসটা ফুল ক্লাসের রিভিউ আছে, এইটা প্রচুর প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনারা দেখবেন আপনাদের মুখস্থ হয়ে গেছে। নোট করুন। কেউ একজন আমাকে দিছিলেন, হোমওয়ার্ক দিছিলেন, সে খাতায় সুন্দর করে নোট করছে, ওটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, খাতায় সুন্দর করে নোট করছে এবং পয়েন্ট টু পয়েন্ট করছে। এইটা শুধুমাত্র একবার ভুলে যাবেন না, শুধু একবার দেখলেই আপনার হয়ে যাবে। তাহলে আমরা পর্যন্ত শেষ করে দেবো। যাই হোক, আমি অ্যাডস ম্যানেজার আসার পর কিভাবে অ্যাডস রান করতে হয় সেটা হচ্ছে এই যে ক্রিয়েটে যেতে হবে। হ্যাঁ, ক্রিয়েট বাটনটা আমি দেখাবো। ক্রিয়েট বাটনে যাওয়ার পর আপনার অনেকগুলো ইভেন্ট দিবে। ট্রাফিক অ্যাড করবেন, এঙ্গেজমেন্ট করবেন, অ্যাপস ইনস্টল করছেন, অ্যাপ ইনস্টল করার জন্য অ্যাপসের ওই বাটন কাজ লাগে, টুলসটা এসে সেই অ্যাপস ইনস্টলেশন। ভিডিও ভিউ করবেন, লিড জেনারেশন করবেন, কনভার্সন করবেন, নাকি ক্যাটালগ ট্রাফিক, ওই যে ক্যাটালগ সেলস যেটা, সেন্ড মেসেজ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, অনেক কতগুলো, মানে 3টা অবজেক্টের ভিতরে প্রত্যেকটার অনেকগুলো অবজেক্টিভ আছে। এগুলোকে অবজেক্টিভ বলে, অবজেক্টিভ আছে। এই অবজেক্টিভ নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে আগামী ক্লাসে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যতটুক আজকের আর ভিডিওতে যতটুক দেখানো হলো, আজকের ক্লাস যতটুক দেখানো হলো, এটা সুন্দর করে আবারও পর্যালোচনা করবেন। এই ক্লাস এ পর্যন্তই শেষ হবে। এরপর যেহেতু আমরা অ্যাডস ক্যাম্পেইনের দিকে চলে যাব, সেহেতু এই ক্লাসগুলো আর রিভিউ হবে না। সো এটা আপনারা কমপ্লিটলি এখান থেকে ভালো করে শিখে আসতে পারলেই অ্যাডস ক্যাম্পেইনে আপনাদের জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কেউ এখানে প্র্যাকটিস না করেন, কিছু করার নেই, সে ওইখানে গিয়ে অনেক প্রশ্ন করবেন, অনেক বেসিক প্রশ্ন করবেন, যেটা অলরেডি আলোচনা হয়ে গেছে। সবার প্রতি আমার রিকোয়েস্ট, আপনাদের সফলতা এখানেই ডিপেন্ড করতেছে। এইখান থেকে এই যে ক্লাসটা হলো, এটা আপনারা সুন্দর করে প্র্যাকটিস করবেন। রিকোয়েস্ট, দিস ইজ মাই রিকোয়েস্ট, আপনারা এই পর্যন্ত একটু প্র্যাকটিস করেন, বাকিটুক কিছু না, বাকিটুক আমি আরো ক্রিস্টাল করে দেবো। ঠিক আছে, তো ক্লাস এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে।